এই পৃথিবীর একটা নির্ধারিত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিবেন। এই পৃথিবীর কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুদ্দিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। যখন আকাশসমূহকে দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হবে, তারকাগুলিকে স্থিমিত করে দেওয়া হবে, সমস্ত কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহ পাক আরো বলেন, সমস্ত কবর থেকে মানুষগুলিকে বের করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফোরিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদের সূর্য সব কিছু একাকার করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, সেই সময়ের অবস্থাটা ভাবো। ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমির এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলিকে জমির উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আল্লাহ পাক বলেন, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি আল্লাহ। আমার ভাইরা, এভাবে বহুকাল পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবে, মালাকুল মউত, কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তাআলা, প্রাণী জগতে আর কেউ নাই, এখন বাকি আছে মাত্র 12 জন ফেরেশতা, আরশ বহনকারী 8 জন, আর আমরা প্রধান 2-4 জন ফেরেশতা। আল্লাহ পাক বলবে, মালাকুল মউত, জলদি করে চলে যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ কবজ করে নাও। মালাকুল মউত আরশ বহনকারী 8 জন ফেরেশতার রূহ কবজ করে নেবে। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, এখন বাকি আছে মাত্র আমরা 4 জন। আল্লাহ পাক বলবে, জলদি করে চলে যাও, জিবরিল আমিনের জান কবজ করে নাও। হযরত জিবরিল আমিনের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, মিকাইলের জান কবজ করতে বাকি আছে, যাও জান কবজ করে নাও। মিকাইলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবে, মউত, এ মালাকুল মউত, মালাকুল মউত, তুমি মরে যাও। হযরত মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, প্রাণীদের জান কবজ করা এইটা যে কত কষ্টের, প্রাণীদের জান কবজ করা এইটা যে কত কষ্টের। আমি জান কবজ করেছি, আমি জানি। আমি যদি জানতাম আমার রূহ আমাকে কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে মাপ চেয়ে নিতাম। আল্লাহ পাক বলবে, মউত, ইয়া মালাকুল মউত, মালাকুল মউত, তুমি মরে যাও। মালাকুল মউত মরে যাবে। এইভাবে বহুকাল পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডেকে বলবে, ইয়া দুনিয়া আইনা শাজারুকি, এই পৃথিবী কোথায় তোমার সেই গাছপালাগুলি? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, কোথায় তোমার সেই সমুদ্রগুলি? ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারীরা বাদশাগুলি যারা মানুষের উপরে জুলুম করত, যারা মানুষের উপরে জুলুম করত, আলেমদের উপরে মামলা হামলা চালাতো, সেই জালেমগুলি আজ কই? কেউ কোনো জবাব দেবে না। জবাব দেওয়ার মতো কেউ তো আর নাই। আল্লাহ পাক নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আল্লাহ
আল্লাহ পাক বলেন কি হবে আজ? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আজ প্রত্যেক প্রাণীর কর্মফল দেওয়া হবে যা তারা দুনিয়ায় কামাই করেছে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপরে অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহর হিসাব হবে অত্যন্ত দ্রুত। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আমিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সর্বপ্রথম আবার 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক জিন্দা করবেন কুদরতি কায়দায়। এবার 4 জন ফেরেশতা জিন্দা হয়ে যাওয়ার পর আল্লাহ পাক ইসরাফিলকে বলবে তুমি তোমার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল তার সিংহায় ফুৎকার দিবে, কান্নাকুম জারাদুম মুনতাশির। ইসরাফিলের সিংহারের ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত কবর থেকে মানুষগুলি খালি পায়ে খালি শরীরে উঠে পড়বে। আল্লাহ পাক বলেন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই'ইন। ইসরাফিলের সিংহারের ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত কবর থেকে মানুষগুলি খালি পাই খালি শরীরে উঠে পড়বে, কারোর শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন ওই দিনটা কত ভয়াবহ দিন হবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আলোচনা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমাকেও কি উঠতে হবে অলঙ্ঘ অবস্থায়? কি লজ্জাস করা ব্যাপার! সেদিন মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে, কি লজ্জাস করা ব্যাপার! আল্লাহ নবী শুনতে পেয়ে বললেন, আয়েশা, পরিবেশ পরিস্থিতি এত ভয়াবহ হবে, সেদিন কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। এই যে বিশাল সূর্য আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য নামিয়ে নিয়ে আসা হবে 1 মাইল মাথার উপরে। সূর্য যখন তাপ দিচ্ছে একটা মুখ দিয়ে, কিয়ামতের দিন সূর্যটা তাপ দিবে 12টা মুখ দিয়ে। মাটি পুড়ে তামায় পরিণত হয়ে যাবে। সমস্ত গুনাহগারী জিহ্বাগুলি কুকুরের মতো বিস্তার পর্যন্ত পৌঁছে যাবে। সারা আকাশ জুড়ে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। ওই দিনটা কেমন ভয়াবহ দিন হবে আল্লাহ পাক সে কথাগুলি আমাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার বাচ্চাকে দুধ খাওয়ায়, কিয়ামতের দিন ওই মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ের তার গর্ভ খসে পড়ে যাবে। মানুষগুলি উদ্ভ্রান্ত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, যাবো কোথায়, পালাবো কোথায়। কেন? স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে গেল। কেন? গর্ভধারিণী মেয়ে তার বাচ্চা খুলে পড়ে গেল। কেন মানুষগুলি পাগলের মতো দৌড়াচ্ছে? পাগল তো এরা হয় নাই। কারণটা কি? আল্লাহ পাক বলে আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসল কারণ হচ্ছে আল্লাহর আযাব, আল্লাহর ভয় মানুষের মাঝে এই অবস্থার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক ওই দিনটা সম্পর্কে আর বলেছেন, ওয়া আনজিরহুম ইয়াউমা ইদিল কুলুবু লাদাল হানাদিরি কাযিমিন। নবী আপনি বলুন, সেদিন ভয়ের চোটে মানুষের কলিজা তার গলার কাছে চলে আসবে। আল্লাহ পাক আরো বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াজআলু উলদানা শিরা। সেদিন যুবক ছেলে ভয়ে চিন্তায় বৃদ্ধা মানুষে পরিণত হয়ে যাবে, মানুষের পালাবার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। মানুষেরা ভাগবার চেষ্টা করবে, পালাবার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন, কাল্লা
لا وزر إلى ربك يومئذ المستقر ভাগবার কোন রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোন রাস্তা আর নাই, একমাত্র আল্লাহর দরবার ছাড়া আজ আর কোনো যাওয়ার লাইন নাই।